আজকে একটা সিম্পল করে এই যে খয়রা মাছের রেসিপি দেব। খেতে যা হবে না দুর্দান্ত। দেখেন আমি কি করে রান্না করি। সাদা তেল দিচ্ছি, আজকে সাদা তেল দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কার তরকারিটাই আমি বেশি খাই, শুকনো লঙ্কাটা বেশি খাই না। একটা একটা করে মাছ ছেড়ে দেবো। অল্প অল্প করে মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছ কটা ভেজে নিলাম, আর বেগুন, আলু, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এই মাছের তেলই, মাছটা খুব ভালো তেল বেরিয়েছে। তেল দিয়েছি তা ওইটা মাছটা খুবই ভালো। এটার মধ্যে আমি এখন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু রাঁধুনি দিয়ে দেবো। আমাদের ঠাকুমা দিদিমা এইভাবে সিম্পলভাবে রান্না করতো, খেতে যা ভালো লাগতো। ওনারা নেই কিন্তু ওনাদের কথা মনে আছে আমাদের। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছ রান্না করতো, এত সুন্দর লাগতো। আর এখনকার ছেলেপেলেরা মশলা লাগবে মশলা লাগবে, মশলা ছাড়া ওরা খায় না। আলু, বেগুন, কাঁচা লঙ্কা এটা ঢেলে দেবো। ভালো করে এটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। সুন্দর করে আমি সবজিটা ভেজে নিয়েছি, বেগুনটা, আলুটা। এর মধ্যে এখন লবণ, হলুদ দিয়ে দেবো। এটা একদম সিম্পল হবে, তরকারিটা অনেক সুন্দর হবে খেতে। সাদা সাদা খেতেই সব থেকে ভালো। এখন টমেটোটাও দিয়ে দিলাম, হলুদ লবণটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একদম ধুমো উঠানো ভাত হবে আর এই ফিকা তরকারি হবে। জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না। 10 মিনিট পরে তুলছি। গলে গেছে আলু। এবারে যে ভাজা মাছ কটা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। তরকারিটা সুন্দর হয়েছে, আলু বেগুনটাও ভালো গলে গেছে। এর মধ্যে আমি আজকে কোনো মশলা দেবো না, খালি ধনের পাতা দেবো। আজকে একদম সিম্পলভাবে তরকারি। এটা গরম ভাতের সঙ্গে খেতে হয়।
এইভাবে একবার ট্রাই করবে। দেখেন তরকারিটা দেখে মুখে জল এসে যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। ফিকা তরকারির মতো তরকারি হয়, মশলার তরকারি ফিকা তরকারি অনেক আলাদা থাকে।